সুপ্রিয় দর্শক, আমি ফারুক আহমেদ। আজ আপনাদের সাথে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। আমার প্রথম কথা, আপনারা জানেন যে আমি অভিনয়, বিশেষ করে টেলিভিশনে অভিনয় করি হুমায়ূন আহমেদের অনুপ্রেরণা এবং তার নাটকে। তিনি আমাকে আপনাদের কাছে পরিচিত করিয়েছেন। তো যে কারণে তার কথা আমার সব সময় বলতে হয়। তার আগে আমি থিয়েটার করতাম, ঢাকা থিয়েটারে অভিনয় করেছি, যেখানে আমি অভিনয় শিখেছি। আর টেলিভিশনে হুমায়ূন ভাই আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন। তার অনেক নাটক করেছি। আপনারা জানেন যে আমি আজ রবিবার উড়ে যায় বকপক্ষী, তার বৃক্ষ মানব, পক্ষীরাজ, পুষ্পকথা, তারা তিনজন, আবারও তিনজন, আমরা তিনজন, অনেক নাটকে আমি অভিনয় করেছি। বলা যায় যে আমি তার সবচেয়ে বেশি নাটকে অভিনয় করেছি। তিনি আমার একটা বইও উপহার দিয়েছেন, উৎসর্গ করেছেন, লিলুয়া বাতাস। এটা আমার জীবনের জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় প্রেরণা। যাই হোক, হুমায়ূন ভাইয়ের কথা বলে তো আমি শেষ করতে পারবো না। আজকে আমি আরেকটি বিষয়ে কথা বলবো। আমার এক ছোট ভাই, সে একটি ইউটিউব চ্যানেল এবং একটা পেজ খুলেছে, যার নাম হচ্ছে মিডিয়া ঘর। মিডিয়া ঘর, সুন্দর একটি নাম, আপনাদের সবার মনে থাকবে মিডিয়া ঘর। এখানে সে নাটক, তারপরে সঙ্গীত, বিভিন্ন জিনিস, রিলস, তারপরে টিকটক, সব কিছুই হয়তোবা সে এখানে ছাড়বে, হয়তোবা না, সে ছাড়বে এখানে। এবং বিশেষ করে নাটক, সে অত্যন্ত মেধাবী একজন ডিরেক্টর। তার ডাকনাম হচ্ছে লিটন। তো সে বহুদিন যাবৎ নাটক ডিরেকশন দেয় এবং লেখে। তো আমার মনে হয় যে তার এই চ্যানেলটি অত্যন্ত গ্রহণযোগ্য হবে দর্শকের কাছে। বিশেষ করে আপনারা যদি তার নাটক দেখেন, তার চ্যানেলে ঢুকেন এবং পেজে ঢুকেন এবং তার যে কর্ম দেখেন, যে কাজগুলি সে করবে আগামীতে, এবং সেগুলো সাবস্ক্রাইব করেন, লাইক দেন, এক কথায় তার সাথে যদি থাকেন, আমার মনে হয় যে তার চ্যানেলটাও উত্তর উন্নতির দিকে যাবে। এবং যেহেতু নতুন চ্যানেল, আর আপনারাও খুব ভালো ভালো কিছু জিনিস দেখতে পারবেন। নাটক তো অবশ্যই, সে রুচিশীল একজন ডিরেক্টর, রাইটার, কাজেই তার নাটক আমিও মনে করি যে অনেক ভালো হবে। আমি দেখব, আপনারাও দেখবেন। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।